2018 সালে আমি যখন ডিক্লেয়ার করলাম এখান থেকে নির্বাচন করব, তখন এই চিঠি দিয়ে নির্বাচন কমিশন লড়াই হয়েছিল। এমনকি আওয়ামী লীগ প্রার্থীও সেদিন এটা চায় নাই, কিন্তু তারপরও লোটাস কামাল ক্ষমতাশালী করেছে। তারও আগের কথা যদি আমি উপজেলা করলাম 2005 সালের দিকে, এই সুন্দর উপজেলা যেটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উপজেলা হয়েছিল রাজস্ব পরিবেশের দিক থেকে পাইসের কারণে, যেখানে বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বিরাজমান ছিল, বার্ডের মতো প্রতিষ্ঠান ছিল, টিচার ট্রেনিং ছিল, বিডিআর হেডকোয়ার্টার ছিল, সে বিভিন্ন কারণে এটা অত্যাধিক গুরুত্ব লাভ করে এবং নগরায়ন দক্ষিণে সম্প্রসারিত হতে থাকে। সেই মুহূর্তে লোটাস কামাল ক্ষমতা যাওয়ার পরে আমি আপনাদেরকে পরিষ্কার করে একটি কথা বলতে চাই, আমি জানি না কতটুকু কাজে লাগবে। আমি যখন করি প্রায় 6 মাস থেকে 1 বছর সম্পূর্ণ স্টাডি করে কতিপয় অফিসার, তার মধ্যে একজন তাজুল ইসলাম যে কিছুদিন আগে মাত্র রিটায়ার করেছে, সে টিউনি ছিল কোতোয়াল সদর, তার ওইখান থেকে প্রচেষ্টা তথ্যভিত্তিক নির্ভর দিয়ে আমরা ন্যূনতম চাহিদা 3 লক্ষ লোক এবং 300 বর্গকিলোমিটার এরিয়া নিয়ে একটা উপজেলা গঠন করলাম, যার 2 বছর পরেই বা 3 বছর পরে 2009-11 পরে 11 ষড়যন্ত্রমূলক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরেই এই উপজেলাটাকে যার দুভাগ করে দেয়। 3 লক্ষ লোকের মধ্যে 45,000 লোক চলে গেল পৌরসভায় বা সিটি কর্পোরেশনে, তাইলে আর থাকে 2,65,000। এখানে নদী ভাঙ্গা নাই অথবা চরও পড়ে নেই, লোক সংখ্যা কত বাড়লো? এ বাকি অংশটাকে 2টা উপজেলা বানাইলো, যেখানে উপজেলার শর্ত হইল ইউনিয়নের সংখ্যা বা জনসংখ্যার দরকার মিনিমাম 3 লক্ষ, সীমানার দরকার 300 বর্গ কিলোমিটার। আমি এটা নিয়ে করলাম, এটা থেকে 45 বর্গ কিলোমিটার কমে গেল, জনসংখ্যা কমে গেল 45,000। তাইলে 5 বছরে কত জনসংখ্যা বাড়তে পারে বাই প্রোডাকশন? এই মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতা ব্যবহার করে একটু উপজেলা সৃষ্টি করা, যেটা আমরা মামলা করেছি। এইটার উদ্দেশ্য ছিল, তার আগে উদ্দেশ্য ছিল 1-11 সরকারের সময়, আপনারা জানেন 1-11 সরকারের সময় একমাত্র বিএনপি আপোষ করে নাই। তারেক জিয়া নির্যাতিত হয়েছেন, দারচার হয়েছেন, তার আদর ভাই কোকো নির্যাতিত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারা নির্যাতিত হয়েছেন। এত কিছুর পরেও শুধুমাত্র তাদের সাথে আপোষ না করার কারণে শেষ পর্যন্ত তারা যখন 2 বছর পরে বুঝলো ক্ষমতা রাখা যাবে না, তখন আওয়ামী লীগের সাথে আপোষ করে জাতীয় আন্তর্জাতিকভাবে বিএনপিকে টার্গেট করে 1-11 সরকারের সময় যে ইলেকশন কমিশন হলো, সেই ইলেকশন কমিশন বিশেষ উদ্যোগ নিয়ে প্রায় 35 থেকে 45টি আসনকে এরকম খান করে দেয়। আমার ওই আসনটা যেটা একটা উপজেলা হলো নির্বাচনী এলাকার কারণে, সেই উপজেলাটাকে প্রথমে 2 ভাগ করে, আমি যখন বললাম 2টা থেকে নির্বাচন করব, তখন এটাকে 3 ভাগ করা হলো। এই কাহিনী আপনারা জানেন। 18 সালে বললাম আরো পরিবর্তন করে নাঙ্গলকোটের সাথে বিলুপ্ত করে দিল, হয়ে গেল। হাইকোর্টে মামলা করলাম, হাইকোর্টে মামলা রায় আমাদের পক্ষে আসলো, এই রায়কে স্থগিত রেখে 18 সালের নির্বাচনও করে ফেলল। 18 সালের নির্বাচনে কামাল সাহেব পৌরসভাকে শহরের সাথে দিয়ে দিল। এবার আমরা আন্দোলন করে, আপনারা জানেন আমরা স্মারকলিপি দিয়েছি, প্রায় 5-7 হাজার লোক আমরা ঢাকা গিয়েছিলাম। নির্বাচন কমিশন কত হয়েছে, হাইকোর্টের সব দেখে সিদ্ধান্ত করেছিল যে আমাদের নির্বাচনের পুনর্বল। আমার কাছে খসড়া আছে, আমি দেখতে পারি আপনাদের খসড়া তালিকা দেখাইতে, নির্বাচন কমিশন স্বাক্ষরিত। তারা যে কারিগরি, তারা যে কমিটি করছিল জনক মেম্বারের নেতৃত্বে, এই কমিটি হঠাৎ করে একটা কারিগরি কমিটির নামে একটা কমিটির নির্বাচন কমিশনারের নেতৃত্বে, তার নির্বাচন কমিশনের জয়েন্ট সেক্রেটারি একটা নেতৃত্বে, যে জীবনে ভোট দিছে কিনা সন্দেহ আছে, সেই ব্যক্তির নেতৃত্বে আর একটা উপকমিটি করে মূল কমিটির সিদ্ধান্ত পরিহার করে 2 দিনের মধ্যে আবার
বিএনপি অধ্যুষিত আমারটা সহ আরও বেশ কিছু চিত্রে একেবারে ঝামেলা করে তালিকা ঘোষণা করে। এইটার বিরুদ্ধে প্রতিবাদ করলাম, আমার দলও এটা প্রতিবাদ করলো। আমি আবারও তারেক জিয়াকে ধন্যবাদ জানাই, আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি শুনে একটা কমিটি করে দিয়েছেন, এই কমিটির সুপারিশও রাখে নাই। আমি শেষ পর্যন্ত বলেছিলাম কুমিল্লা আসন 12টা অধিকার কুমিল্লার ইজ্জতের ব্যাপার, 12টি আসন দেন। কিন্তু দুর্ভাগ্য কুমিল্লা 12টি আসনের কথা আমি ছাড়া আর কোনো ব্যক্তি বলে না। হলো শেষ পর্যন্ত দেখেন যে 11 আসনই থাকবে। আমি বললাম যে তাইলে আমার পৌরসভা সদর দক্ষিণের অংশ আপনাদের ষড়যন্ত্রমূলক গঠিত লালমাই উপজেলা সদর একসাথে দেবেন, যেখানেই দেবেন। যদি কুমিল্লা শহর এলাকা দেন তার দেন, আর অন্য জায়গায় দিলে একসাথে দেবেন, এইটাই কন্ডিশন হল। সম্মত হলো। সেইটাও শেষ পর্যন্ত কুশীলবদের, অথবা আপনাদের আরেকটি কথা বলি, শয়তান কোনোদিন ক্ষান্ত হয় না। এবারও এখানে শয়তানি হলো। হওয়ার পরে শেষ পর্যন্ত 14 গ্রামে আবদুল্লাহ তাই তীব্রভাবে আপত্তি করলেন যে সদর দক্ষিণকে 14 গ্রামে দেওয়া যাবে না, এবং কারণও নাই। তখন আর সদর দক্ষিণ কি বাদ দেবে? এটা শহরের সাথে ঢুকে গেছে। এই ঢুকার পরেই আমি বলেছি লালমাইও ঢুকিয়ে দেন। লালমাইও ঢুকে গিয়েছিল যুক্তিতর্কের কারণে। সেইটাও কুশীলবরা মনে করলো যে আমি কেন নির্বিঘ্ন করেছি। সেই অবস্থা আমি জিজ্ঞেস করেছি, আমি ঘোষণা করেছি তা ঘোষণার একদিন আগে, যে নির্বাচনী এলাকা যদি আমার কোনো অংশ থাকে কুমিল্লা শহরে, পৌরসভা হোক সদর দক্ষিণ হোক, আমি এবার এখান থেকেও প্রার্থী হবো, আপনাদের নিশ্চয় মনে আছে। এরপরে সদর দক্ষিণ যাওয়ার পর তো আর আমার কোনো গত্যন্তরে নেই। গতবারও আমি এখানে প্রার্থী ছিলাম এবং আমার নাম 1 নম্বরে ছিল। যেহেতু জেলখানা থেকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব যোগাযোগ করলেন যে নাঙ্গলকোটে প্রার্থীই নেই, আর জেল থেকে 2টা নির্বাচন মোকাবেলা করা কঠিন, আমি সেটা মেনে নিয়েছি। এবার আমি আমার পৈতৃক আসন ফেরত চেয়েছি, যেহেতু আমার উপজেলা ওখানে সদর দক্ষিণে, আর আমি কোতোয়ালির আদি সন্তান। এখানে আমি জমি কিনে বাড়ি করিনি। রাজনীতির 63 বছর আমার এখান থেকে শুরু। সেই পরিপ্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি। আলহামদুলিল্লাহ কুমিল্লার জনগণ এটাকে গ্রহণ করেছে বলে আমার ধারণা। আমি অল্প বিস্তর যোগাযোগ করেছি, মনে হয়েছে মানুষ আমাকে তাদের মধ্যে পেতে চায়। সে আকাঙ্ক্ষা বাস্তবে আমি যতদূর সম্ভব যোগাযোগ করেছি, দলকে জানিয়েছি। দল সকল পরীক্ষা নিরীক্ষা করে আমাকে প্রার্থী ঘোষণা করেছে, আপনারা জানেন গত তারিখে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তারেক জিয়াকে, দলের মহাসচিবকে এবং স্ট্যান্ডিং কমিটি এই বিচক্ষণ সিদ্ধান্তের জন্য, সারা বাংলাদেশ ব্যাপী সিদ্ধান্তের জন্য আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি বলতে চাই দল আমাকে এই বয়সে সম্মানিত করেছে। আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও দলের এই ঋণ পরিশোধ করতে।